সালামু আলাইকুম। গতকালকে থেকে ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রী পদ নিয়ে নানান আলোচনা সমালোচনা সার্জিসের স্ট্যাটাসকে কেন্দ্র করে আমরা দেখছি যে মিডিয়াতে এই মুহূর্তে তোলপাড়। তো আজকে আমি আমাদের এই ভিডিওতে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ছাড়াও তিনি চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন, আবার নির্বাচন করেও হতে পারেন। যেহেতু নির্বাচনের ইস্যুটা এখন নাই, তাহলে নির্বাচন ছাড়া সম্ভাব্য বিকল্প কোন কোন রাস্তা আছে যেখান থেকে তিনি চাইলেই প্রধানমন্ত্রী হতে পারেন। আসুন দেখি, আমরা বেশ কয়েকটা বিশ্লেষণ দেখলাম যারা আইন নিয়ে কাজ করেন, তাদের বিভিন্ন মতামত উঠে এসেছে। প্রথমটা হচ্ছে সিম্পল, যে আপনি নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্য হবেন। তা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য শুনেছি, তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী না, বা পরবর্তীতে এটা আমরা হয়তো বলতে পারবো। দ্বিতীয় যেটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বর্তমান রাষ্ট্র এবং সরকার ব্যবস্থায় সম্ভাব্য বিকল্প যা হতে পারে তা হলো রাষ্ট্রপতি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি কোন পর্যায়ের ক্ষমতা রাখেন আমি আজকে বুঝতে পারলাম, যে আমাদের দেশের রাষ্ট্রপতির আসলে লেভেল অফ পাওয়ারটা কতটুকু। তো এখানে আপনার আমরা যদি দেখি যে রাষ্ট্রপতি চাইলে মোহাম্মদ ইউনূসকে সরাসরি প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে পারেন, তবে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের মত নিতে হতে পারে। তার মানে লাইন আছে। সার্জিস যখন এই স্টেটাস দিয়েছে, দ্যাট মিনস কিছু না কিছু আছে। এখন এর জন্য রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের আশ্রয় নিতে হবে, যে আইনের ধারায় এটা কিভাবে মানে দেশ এবং জাতির জরুরি প্রয়োজনে করা যায়। তবে সবচেয়ে বিকল্প যেটা, সবচেয়ে সহজ রাস্তাটা ছিল, সেই রাস্তাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ গ্রহণ করেছিলেন, তখন কিন্তু তারা এই রাস্তাটা অবলম্বন করেন। রাস্তাটা কি ছিল? এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের যিনি অধ্যাপক আছেন ডক্টর সাব্বির, তিনি বলছেন যখন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন, তখন কোর্ট থেকে একটা রায়ের মাধ্যমে তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব পদটা নিতে পারতেন বা প্রধানমন্ত্রী হতে পারতেন। আর সংবিধানের 106 ধারায় সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেটার আলোকে উনি হতে পারতেন বিশেষ পরিস্থিতিতে তাকে এত দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। বুঝতে পারছি তো, এই টাইমটা তো ওভার হয়ে গেছে। তাহলে এখন বিকল্প কোনটা? বিকল্প দুইটা। একটা ওই যে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে, সেটা নিয়ে আলোচনা হবে, বিভিন্ন ধারা সংবিধান আবার ঘাটাঘাটি করতে হবে। নাম্বার ওয়ান, এটা এই মুহূর্তে রাইট নো বিকল্প। আর আরেকটা আছে, যেটা করতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিতর্কিত হবেন পুরা জাতির কাছে। শেখ হাসিনার সেই বক্তব্য মানুষ সত্য ধরে নিবে। কোনটা? যে তিনি ক্ষমতায় আসার জন্য অনেক কিছুই করেছেন আগে, ফাইনালি সেই পুরনো ওনার যে রাজনৈতিক দল, সেটার কাছাকাছি নামেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটার নামকরণ করা হয়েছে। ওনার জন্য সবচেয়ে সহজ আরেকটা রাস্তা, যে তিনি পদত্যাগ করবেন, এনসিপিতে তিনি যাবেন, জয়েন করবেন, নির্বাচন হবে, সেখানে তিনি পাশ করবেন, প্রধানমন্ত্রী হবেন। বাট এটা হচ্ছে পরবর্তী স্টেপ, এটা আমরা সকলেই বুঝি। কিন্তু রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতির নির্দেশে সংবিধান, সুপ্রিম কোর্ট, এই বিষয়টা হতে পারে। আর আরেকটা আছে জাতীয় সরকার, যেটা পিনাকিদা পরামর্শ দিয়েছিলাম, যে প্রধান উপদেষ্টা তিনি থাকবেন, প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা, আর উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান। এত আলোচনা যখন চলছে, জানি না সামনে কি হয়, সময় বলে দেবে। ঈদের দিনে আজকে আমি খুব ভালো খবর নিয়ে আসি না, আজকে মনটা অনেকটা খারাপ। কারণ গেল কিছুক্ষণ আগে আমি আমার সন্তানকে নিয়ে নামাজ পড়ে আসছি, আয়শা পরিবারের সাথে খাবার দাবার খাইলাম। নিশ্চয় আপনিও দেশে বিদেশে যে যেখানে আছেন, পরিবারের সাথে কথা বলছেন, খাবার দাবার খাচ্ছেন, নতুন পোশাক কিনেছেন সন্তানের জন্য, কেউ মোবাইলের মাধ্যমে দেখবেন, অথবা কেউ সরাসরি নিয়ে সন্তানকে ঘুরবেন। নানান প্ল্যান পরিকল্পনা আছে। কিন্তু আজকের দিনে আমাদের গাজাতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমাদের সন্তানগুলা, গাজার সন্তানগুলো ঈদের নতুন পোশাক পরেছিল, ঈদগাহে গিয়েছিল, যেই ঈদ শেষ করে বাড়িতে আসবে নতুন পোশাক পরা, বন্ধুদের সাথে খেলাধুলা করবে, ঘুরবে। তারা ঘুরছে এই মুহূর্তে জান্নাতের পাখি হয়ে। ভাবা যায় যে এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য কি হতে পারে, যে নামাজরত একটা মানে মুসলমানদের বিশাল একটা দল যারা ঈদের সালাত আদায় করছে,
এদের উপর গুলি চলছে, এদের উপর আকাশ থেকে বোমা পড়ল, মানে মুহূর্তের মধ্যে কোথাকার নামাজ কি, মানে এমন এক করুণ দৃশ্য। আল জাজিরার ফুটেজগুলো দেখে আমি শব্দগুলোর আসলে ওইভাবে বলতে পারতেছি না। আপনারা যারা দেখেন নাই দেখে নিবেন, আপনার চোখ আপনি শান্ত রাখতে পারবেন না। ঈদের যে ফিলটা এটা আপনার আর থাকবে না। কিন্তু আমাদের আরব রাষ্ট্রগুলোর ভূমিকাটা কি? আপনি দেখছেন কোন রকম প্রতিবাদ, সবাই ঈদের শুভেচ্ছা টুভেচ্ছা জানাচ্ছি, এটা করতেছি ওইটা করতেছি। তথ্য বলছে যে আপনার আল মাওয়াসি এলাকায়, আল মাওয়াসি নামক এলাকায় ঈদের সালাতুল জামাত চলছিল। সেখানে উপর থেকে ইষ্টির নিক্ষেপ করা পটাকাগুলো যখন ফুটছিল, তখন ছোট ছোট আমাদের এই কলিজার টুকরাগুলা, কোথাও এদের জামা, কোথাও জুতা, কোথাও এদের কোমল শরীরটা, কি নিয়ে আপনি মানে কথা বলবেন? এই যে আমি এত ঘুরে পেঁচায় বলতেছি, চ্যানেলের উপর ইফেক্ট হয়ে যায়। আমার খুবই খারাপ লাগে যে আমি জানি না যে আমাদের হাতে আসলে ক্ষমতা নাই, যদি থাকতো জানি না কতটুকু কি করতে পারতাম, কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে তাদের ভূমিকাটা কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। একটা যুদ্ধবিরতি চলছে, যখন মন চাচ্ছে ঘটনা ঘটাচ্ছে। আরবদের ওইরকম কোন, কাতার একটু নাকি শুনছি নতুন করে আবার কি কাহিনী, মিশর প্রস্তাব নিয়ে আসছে। আরে প্রস্তাব প্রস্তাব কি বেটা, দোয়া করা ছাড়া আসলে কিচ্ছু মনে হয় করার নাই আর আমাদের। মানে আমার আজকে শব্দ সংকট হচ্ছে যে কি বলবো। বিশ্বাস করেন ভিতরে ভিতরে যা ঘুরতেছে এগুলো মুখ দিয়ে বের করলে আমার এই ভিডিওটা 5 মিনিট পরে নাই হয়ে যাবে। ওনার কাছে বিচার দিলাম, এক ঝাঁক আবাবিল পাখি পাঠান, যে আবাবিল পাখি প্রথমে আরব রাষ্ট্রগুলোর উপর দিয়েই উইরে আসবে, কঙ্করগুলোরে নিক্ষেপ করবে, এরপরে আর যাদের আর কোনো অস্তিত্ব থাকবে না আমাদের জাতির, তারপরে যাবে এদের কাছে। মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ, তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে, যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে। ঠিক এর কয়েক ঘন্টা পরেই, মানে স্ট্যাটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা 2-3 পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে। তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারা এই ঘটনাটা করছে। মাহফুজের ঈদ শেষ কেন? তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজের বাবাকে, ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে। বয়স্ক মানুষ, খুব বেশি চাপটা নিতে পারে নাই। লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে বাচ্চু মোল্লার উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রাত 9:30টার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। আপনার পুলিশের বক্তব্য, গতকালকে বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সে পলাতক ছিল। সন্ধ্যার পর আপনার মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়। তাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে, যেহেতু লোকাল পার্সন, তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা, মানে বিএনপির যে নেতা সাগর হোসেন, আপনার সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল ছোড়েন। এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন। পরে লোকাল পিপল যারা আছেন, স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায়, ভিড় হয়। এরপরে যখন বুঝতে পারে এটা ভাই এই মুহূর্তে মন্ত্রীর বাপিত ধরা যায়, তার উপরে মাস্টার মাইন্ড মন্ত্রী,
তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আপনার চিকিৎসা করে, হাতটা মোটামুটি ভাঙ্গা গেছে মনে হয়, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত 11:30টার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন। আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত সাগর হোসেন শুক্কুর বড় ব্লুটুথ বয়, মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি। আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না, মামলারও প্রস্তুতি চলছে, আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে। আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা প্রকট আকার ধারণ করছে। মাহফুজের বাবা যে কাজটা করতে গেছেন একজন মুরব্বী হিসাবে, এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত। আপনি বড়জোর একজন মানুষের একটা মামলা দিয়ে ফাঁসাই দিবেন মিথ্যা। দেখেন, আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, দেন আইন তার ব্যবস্থা নিবে, আপনি না। আপনি মব জাস্টিসগিরি মারাইতে যাবেন, আজকে আপনি খেলাটা খেলতে পারবেন, কিন্তু সময় তো ঘুরে, আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না। আপনি এখনো ক্ষমতায় আসছেন না। ডক্টর ইউনূস 5 বছর প্রধানমন্ত্রী থাকতে পারে। অতি উৎসাহী যারা আছেন এরকম, কপালে বড় শনি ডেকে আনবেন, মনে রেখেন। যারা এই ঘটনাটা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ভালো থাকুন।